যার নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ওপার হতে যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাদাও যারে, আবার তারে ফিরিয়ে আনো ফুল ফোটানো ফাগুন রাতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। এপার হতে ওপার করে বাটে বাটে दूरी बरकरार रखें। অনুগ্রহ করে শুনবেন। আরে নমস্কার, বসুন। হ্যাঁ বসুন, এখানে বসুন। কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন? হ্যাঁ, দুপুরে খাওয়া হয়েছে? মুখ তো শুকনো শুকনো লাগছে। শুকনো বলতে ওয়েদারগুলি তো ভালো হয়। ও ওয়েদারের জন্য? এখন ওয়েদার খারাপ বলে মুখটা খারাপ লাগছে। বাড়িতে সব ভালো তো? ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন তো সব দিক থেকে? খারাপ না। আচ্ছা আচ্ছা। আরে আপনি যে আসুন 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 আসুন। নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন, বসুন। উনি তো আমাদের এখানে আসেন, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। আচ্ছা, তো গতকাল তো ঠিক আপনি এখানে একই জায়গা বসেছিলেন। হ্যাঁ ঠিক মনে করেছেন তো, ঠিক মনেও রেখেছেন। তো আজ এখানে বসে বসে এখন কি করছেন? না আমি আসলে দেখলাম ট্রেন আসা যাওয়া করছে, কত লোক চলে গেল। আমি যে জন্য এসেছি সেই কাজটা হয়নি, সেই জন্য আমি যাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি এখন বাড়ি যাবেন না? না না, এখন বাড়ি যাবো না, আর কয়েকটা ট্রেন দেখি। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ আমার এখানে এই প্রতীক্ষালয়ের পাশেই। আচ্ছা, বেশ বেশ। আমার বাড়ি ওই বাজারের পাশেই। বাজারের পাশে? হ্যাঁ। তবে তো আপনি প্রতিদিন প্রচুর যাত্রী, প্রচুর ট্রেন দেখতে পান, অনেক হইচই, ভাল লাগে আপনার। আর কি বলবো মশাই, এই ট্রেনের আনাগোনা আর যাত্রীদের হট্টগোল একদম ভালো লাগে না। কেন? ওই বড় সংসারের মতো সারাদিন খালি নেই আর নেই। নেই আর নেই। আচ্ছা আপনার কি গ্রামে বাস ছিল? ঠিক ধরেছে। গ্রামে নিশ্চয়ই অনেক জমি জমা আছে, হ্যাঁ? আর সেখান থেকে বেশ কিছু আয়ও হয়। ঠিক ধরেছেন। আমি যখন সরকারের লোক ছিলাম তখন দিনরাত খালি বলতাম কাঁচা সবজির এত দাম কেন, এত দাম কেন। এখন নিজের জমিতে চাষ করে বুঝছি ফসলের দাম নেই। লোকে খালি উল্টোপাল্টা কথা নিয়ে চিন্তা করে, আসল কথার দিকে কেউ যায় না। আচ্ছা সরকারি লোক বলতে তো বুঝি বিদ্যুৎ বিভাগ, পরিবহন বিভাগ, পুলিশ বিভাগ। আপনি কোন বিভাগে? আমি পুলিশ বিভাগে ওসি পদে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো আপনার তো ট্রেনের সময় হয়ে গেল, বাড়ি যাবেন না? না এই ট্রেনে যাব না, আসলে যে কাজে এসেছি কাজ মেটেনি, কাজটা মিটুক তারপরে যাব। আচ্ছা, আমি কয়েকটা ট্রেন দেখে যেতে চাই, এই কয়েকটা ট্রেন যা, তারপরে আর আপনার মতো অফিসার যখন পেয়েছি তখন তো কিছু না কিছু তো গল্প করতেই হবে। এখানে অসুবিধা হলে আপনি আমার বাড়ি যেতে পারেন, ওখানে গিয়ে কথা বলা যাবে। না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি তো বললেন যে আপনার বাড়িতে গন্ডগোল, গোলমাল, লোকজন ওখানে বেশি ভিড়। আপনি বয়স্ক মানুষ, সবই তো বোঝেন। যা মাইনে পেতাম তার চেয়ে পেনশন খুব কম।
রোজই ঝঞ্ঝাট ঝামেলা লেগেই আছে। আপনি কত সালে রিটায়ার করেছেন? আমি 2016 সালে রিটায়ার করেছি। আরে তার মানে তো আমি তো একই বয়সী, আমি তো ওই বছরে রিটায়ার করি। আপনার বিভাগটা কি সরকারি? হ্যাঁ, মানে সরকারি আসলে বিভাগটা আধা সরকারি, আমি শিক্ষকতা করতাম। ও, তা আপনার ওই আমার মতোই সব সরকারি সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, তা আছে, তা আছে। আপনার ছোট পরিবার, টাকা অনেক অনেক আছে, তারপর আবার তো টিউশনিও করেন। শুনে রাখুন, আমি টিউশনি করি কিন্তু বিনা বেতনে টিউশনি করি। একটা সময় আমাদেরও একান্নবর্তী পরিবার ছিল, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, প্রচুর লোকজন একসাথে থাকা। কিন্তু একদিন ছয় ভাই এসে, তাদের ভাইপোরা এসে আমাকে বলল টাকা পয়সা দাও, বললো নইলে সরে পড়ো। এবার কি করব? স্ত্রীর সঙ্গে পরামর্শ করে দূরে গিয়ে একটা বাড়ি করলাম, মন মতো সুন্দর একটা বাড়ি করলাম। কিন্তু যেতে না যেতেই ভাগ্য এত খারাপ, বছর কাটতে না কাটতে 2 বছরের পরে বউ গলায় দড়ি দিল। আপনার তো তখন তাহলে খুবই কষ্ট হয়েছিল। খুবই কষ্ট হয়েছিল, সত্যি তাই। তো আপনার মেয়ে শিফট করে? আমার মেয়ে, সে তো খুবই রূপসী ছিল। আচ্ছা। সে একদিন হঠাৎ এসে বলল, বাবা আমি পিঙ্কুকে বিয়ে করব। পিঙ্কুকে, একটা বখাটের ছেলে, বেকার ছেলে, আর আমি একটা স্কুলের হেডমাস্টার। আমার শুনে এমন বাজে লাগলো, মেয়েকে দুগালে দুটো থাপ্পড় মেরেছে। মেয়ে অভিমানে গলায় দড়ি দিল। আমার পরিবারটা এখন শ্মশান, বাড়িটা এখন শ্মশান হয়ে আছে। আপনার সমস্যা আপনি কিভাবে মেটাতে চাইছেন? বলছি, তার আগে আপনি বলুন আপনারটা। আমার মন খারাপ হয়ে গেলে আমি স্টেশনে চলে আসি, নানান লোকের সঙ্গে দেখাশোনা হয়ে যায়, কথাবার্তায় আমার মন ভালো হয়ে যায়। বাহ, খুব ভালো। এই দেখুন আমার মেয়ের, রূপসী মেয়ের ছবি। কীরকম ছবি দেখছেন? খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি এইরকমই একটি মেয়ে খুঁজে চলেছি স্টেশনে। যদি ঠিক এরকম কোনো একটা মেয়ে পাই, আমি আমার সম্পত্তি সব কিছু তাকে দিই। সম্পত্তি রক্তের সম্পর্কে লিখে দিতে হয়। কিন্তু তারপরে আমার ভাইরা বা ভাইপোরা কেউ ভালো নয়। তাহলে আপনি সরকার কিংবা কোনো ক্লাবকে লিখে দিন না। লিখে দেবো তো, লিখে দেওয়ার পরদিন তো পর হয়ে যাব। ততদিন আমি যতদিন বাঁচবো ততদিন চলবে কি করে আমার? তা ঠিক, তবে কি করবেন আপনি? শুনুন তবে গতকালের একটা ঘটনা। এই খুকি, শোনো। আরে খুকি, শোনো না, শোনো এদিকে শোনো। আমারে ডাকছেন? হ্যাঁ, ডাকছি, কাছে এসো। বলি আমাকে চেনো? দেখেছো কোনোদিন? দেখোনি? সে কি? এই মোনা, এখানে কি করছিস? উনি ডাকলেন কেন? উনি ডাকলেই তোকে আসতে হবে? এই পাকা বয়সে 25-7 পেতে চান? পুরো ফার্ম কোথাকার প্ল্যাটফর্মে বসি আর কি হচ্ছে? চল মোনা এখান থেকে। আমি হলে ছেলেটার গাড়ে কষিয়ে দিতাম চড়। আমি পারি, আমি তো মাস্টার মশাই, আমি ছেলেটাকে জ্বর মারতে পারলাম না। আমি যা বুঝেছি, হ্যাঁ, আপনাকে একটা সাজেশন দিতে চাই। সাজেশন বলুন, কি সাজেশন দেবেন? আপনি একটা কাজ করুন, বলুন। আপনি একটা বড় দেখে বিজ্ঞাপন দিন, ছবি সহ বড় দেখে বিজ্ঞাপন দিন, দেখবেন ওতে কাজ হবেই হবে। আপনার কথাতে তো যুক্তি আছে। ঠিক আছে, আমি নিশ্চয়ই বিজ্ঞাপন দেব। আমি বিপদে পড়লে আবার এখানে আসবো। আমি উঠছি। হ্যাঁ, ঠিক আছে? নিশ্চয়ই আমি সবসময় নমস্কার। আপনার কাছে আছি। হ্যাঁ। আমি প্রথমেই বলেছিলাম এই উদীয়মান ক্লাবের আমি সভাপতি হব না, জোর করে আমাকে করলো। দেখুন, একটা মিটিংয়ে কেউ সময় মতন আসছে না। সম্পাদক বাবু এখন দেখছি আজকাল দেরি করে আসছে। আরে এই যে আমি এসে গেছি। কটায় মিটিংটা ডাকা হয়েছিল? দুটোয়। আপনি এলেন 2:30টায়, 30 মিনিট লেট। সব সদস্যরা ওই 30 মিনিট লেটে রান করছে, দেখেছেন? কেউ নেই। তাহলে বাকিদেরকে কি ফোনে দেখে নেবো? না, ফোন করবেন না। আচ্ছা, দেখি না তারা কখন আসে। ঠিক আছে, তাই হোক। অভাবী সংসার, কাজের শেষ নেই, তাই দেরি হয়ে গেল একটু। রে আসবো ভাবছি, আমাদের পুরনো বন্ধু বুবাই তো এসেই গেল। ঠিক আছে, বসুন। এটা দেরি হয়ে গেল। আরে মিটিংটা ডাকাই তো হয়েছে ঠিক দুপুরবেলা খাওয়ার সময়। আচ্ছা, ঠিক আছে, বসুন।
এর আগের মিটিংগুলোতে তো আপনারা সবাই সময় মতন এসেছিলেন, হঠাৎ এই মিটিংটাতে একেবারে বাঙালির ধর্ম নিয়ে বসে পড়লেন। হ্যাঁ সম্পাদক মশাই, আপনি ওই পেপারে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে ওটা পড়ে সবাইকে শোনান তো। আচ্ছা ঠিক আছে। ক্লাবের স্বার্থে আপনারা কিন্তু সবাই সম্মতি দেবেন, সমর্থন করবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে আমি খবরের কাগজের বিজ্ঞাপনটা সবাইকে পড়ে শোনাই। হ্যাঁ আচ্ছা, একটি বিশেষ ঘোষণা। আমার মেয়ের মতো যদি কোনো মেয়ে থাকে এবং আমার কাছে এনে দিতে পারেন, তবে আমার এই বড় বাড়িটা তাকে দান করব। আর যিনি মেয়েটাকে এনে দেবেন, তবে তাকে আমার জমানো সব টাকা দিয়ে দেবো। ইতি ভোলানাথ মান্না, গ্রাম কেশবনগর, পোস্ট নালিকুল, থানা হরিপাল, মহকুমা চন্দননগর, জেলা হুগলি। আর ফোন নম্বর। আমাদের ক্লাবের স্বার্থে আমরা কিন্তু সবাই এক জোট বেঁধে এটার ব্যাপারে এগোতে হবে। আমি বলছি কি, এটা কিন্তু মেয়েদের বিষয়, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। হটকারী কিছু করা কিন্তু ঠিক হবে না। কি বলিস বসন্ত? ঠিক বলেছিস। সুযোগটা কিন্তু যখন একবার এসছে, আমার মনে হয় এটা কাজে লাগানো উচিত আমাদের। আমিও বসন্তের সঙ্গে একমত, সুযোগটা কাজে লাগাতেই হবে। বিজ্ঞাপনটা কিন্তু 1 সপ্তাহ আগে বেরিয়েছে। আমরা যদি দেরি করি, পাশের যে ক্লাব ঝাঁসি ক্লাব আছে তারা কিন্তু দখল নিয়ে নেবে। আচ্ছা, এটা মেয়েদের বিষয়। ঝান্সি ক্লাবের যে সম্পাদিকা, তাকে বরঞ্চ জানানো হোক। ওদের তো সবাই মেয়ে সদস্য, আমাদের মেয়ে সদস্য কোন? কিন্তু বেশি জানাজানি হয়ে গেলে আমাদের ক্লাবের ক্ষতি হবে, সেটা কি আমরা মেনে নেব? আচ্ছা, সুযোগটা যদি 50-50 হয় তাহলে কেমন হয়? খুব ভালো হয়, বেশ ভালো হয়। হ্যাঁ সেক্রেটারি, আপনি ওই ভোলাবাবুকে ফোন করুন। আপনারা সবাই একটু চুপচাপ থাকুন, কি কথাবার্তা হয় আমরা শুনি। আচ্ছা ঠিক, ফোন করুন। আমি তাহলে ভোলাবাবুকে ফোনটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ভোলানাথবাবু বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ভোলানাথ মান্না বলছি। হ্যাঁ, আপনি বাড়ি আছেন? না না, আমি আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আপনি আমাদের জন্য কিছুটা সময় দিন। আপনার বিজ্ঞাপনটা পড়েই আপনার কাছে যেতে চাইছিলাম। আমার ঘোষিত বিজ্ঞাপনই আমাকে ব্যস্ত করে তুলেছে। কি বলবেন বলুন, তবে সংক্ষেপে। ভোলানাথবাবু, আমি আপনার পাশের গ্রাম পলাশপুরেই থাকি। ওই গ্রামের একমাত্র ক্লাব উদীয়মান সংঘের আমি সেক্রেটারির কথা বলছি, সুশান্ত। আজ সন্ধ্যায় সকলে আমরা দল বেঁধে আপনার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, না 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 না, সন্ধ্যায় আসবেন না। সন্ধ্যায় এলে আমার সাথে কথাই হবে না। আমি একটা কাজ করুন, আপনি আগামীকাল বিকেল 4টেয় আসবেন। তার আগে বা পরে এলে কিন্তু আমার সঙ্গে দেখা হবে না, কোনো কথাও হবে না। ও, আজকে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল বিকেল 4টে আপনার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ওই কথাই রইল। ঠিক আছে। বিষয়টা কিন্তু খুব সহজ মনে হচ্ছে না। তাহলে আজকের মতন সভাটাকে নিয়ে শেষ করলাম। ঠিক আছে। এই যে আগামীকাল বিকেল 3টের সময় কিন্তু আমরা সবাই এখানে জড়ো হবো। ঠিক আছে, কোনো অজুহাত কিন্তু শুনবো না, প্রত্যেকে আসবে। ঠিক আছে, ঠিক আছে। ক্লাবের স্বার্থ জড়িয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। এই শোন শোন, হ্যাঁ হ্যাঁ, একটা ভালো খবর আছে। সবাই চুপ কর। আমাকে তোমরা ক্লাবের সেক্রেটারি করেছো। আমি একটা খুব ভালো ইন্টারেস্টিং খবর দিচ্ছি। 5-6 দিন আগে খবর কাগজে একটা খুব ভালো খবর বেরিয়েছে। কি কি খবর পূর্ণিমাদি? বলো একটু, আমরাও তো শুনি। এলা শোন, জবা, পলি, কান্তা, তোরাও শোন। বেশ বলো শুনি। আমার তো ধৈর্যই ধরছে না। আমি কান্তা, আমার ধৈর্যের বাঁধরা একটু বেশি। পূর্ণিমাদি বলো, কি বলছো শুনি। এই জবা, চুপ কর না, কি বলছে শুনি। আমি তো চুপ, পলি তো হ্যাঁ 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 করছে। তোমার হাসি পেলে আমি কি করব? এই তোরা থাম, আমি এবার পড়ছি, শোন, মন দিয়ে শোন। একটি বিশেষ ঘোষণা। আমার মেয়ের মতো যদি কোনো মেয়ে থাকে এবং আমার কাছে এনে দিতে পারেন, তবে যিনি মেয়েটাকে এনে দেবেন, তবে তাকে আমি আমার এই বড় বাড়িটা দান করব আর আমার জমানো সব টাকা তাকে দিয়ে দেব। ইতি ভোলানাথ মান্না, গ্রাম কেশবনগর, পোস্ট অফিস নালিকুল, থানা হরিপাল, চন্দননগর, ফোন দারুণ খবর, বেশ খবর। পূর্ণিমাদি এখনই ফোন করো। তবে এটা কি সত্যি? ভোলানাথ বাবুর মেয়ে কি তাহলে হারিয়ে গেছে? এটাই তো আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বিজ্ঞাপনটা এমন ভাবে দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না। তবে আমাদের কি, আমরা তো টাকা পেলেই হলো, ঠিক কি না? তবে এই বিজ্ঞাপনটা দেখে
পাশের ক্লাব উদীয়মান সংঘ তেড়ে ফুঁড়ে কিন্তু লেগে যেতে পারে। তবে কি হবে যদি ওরা আগে পৌঁছে যায়? তাহলে তো আমাদের এক মুহূর্ত দেরি করা যাবে না। ফোনটা করে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নাও এক্ষুনি। হ্যাঁ পলি, তুই ঠিক বলেছিস। দাঁড়া, আমি ফোনটা করে দেখছি। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো, ভোলানাথ মান্নাবাবু বলছেন? হ্যাঁ আমি ভোলানাথ পান্ডা বলছি। হ্যাঁ, আমরা ঝাঁসি ক্লাবের সদস্যরা বলছি। আপনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছেন। হ্যাঁ, আমরা আপনার সাথে একটু দেখা করতে চাই। হ্যাঁ, কবে আপনি সময় দিচ্ছেন একটু বলুন। আচ্ছা, আপনাদের মহিলা ক্লাব? ও আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন, যত খুশি মহিলা নিয়ে আসুন। আপাতত আমরা ক্লাবের 5-6 জন সদস্য যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এই ক্লাবের 5-6 জন সদস্যই যাব। হ্যাঁ শুনুন, আগামীকাল বিকেল 3টের সময় আপনারা আসবেন। হ্যাঁ, এর আগে বা পরে এলে দেখা হবে না কিন্তু, আমি ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, ও যা, ফোনটা কেটে দিল। বিজ্ঞাপনটা বেরোনোর পর ব্যস্ত হওয়াটাই খুব স্বাভাবিক। এবার তাহলে আলোচনা কর যে সবাইকে আরো কাউকে নিয়ে যাবি নাকি আমরাই শুধু যাব? আমরা এই কজনই আগে ওদের বাড়িতে ঘুরে আসি। কাল তবে আমরা যাচ্ছি, তাই তো? তুই এখানে ছিলিস না কেন? এত কথা হলো, সবাই শুনলো, তারপরেও তুই জিজ্ঞাসা করছিস কাল যাওয়া হচ্ছে কিনা? হ্যাঁ কান্তা, কালই যাওয়া হচ্ছে। কাল বেশ ফাটিয়ে মেকআপ দিয়ে যাব আমরা, যাতে কোনো অন্য ক্লাব বা অন্য কোনো জায়গার মানুষ এসে আমাদের জায়গাটা নামিয়ে নিতে পারে। বেশ তাই হবে। আমরা 40-45 মিনিট আগেই আমরা ওখানে জড়ো হয়ে যাব। তবে ঠিক আছে, তাই হবে। দেখি ঝাঁসি ক্লাবের জন্য বেশ কিছু টাকা আনতে পারি কিনা। আমাদের সবার জোটবদ্ধ হাতকে তুলে নিয়ে প্রতিজ্ঞা করি, ঝাঁসি ক্লাবকে এগিয়ে নিয়ে যাবই। আরে আপনারা সব দাঁড়িয়ে কেন? বসুন 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 বসুন। আরে না বসলে কি কথা কওয়া যায়? হ্যাঁ আচ্ছা, চাটা চলবে তো নাকি? আমি পূর্ণিমা, ক্লাবের সেক্রেটারি। না না, আমরা ভাত খেয়েই বেরিয়েছি। আপনার এই বিজ্ঞাপনে যা যা লেখা আছে সেই মতো সবকিছু পাবো তো? আমি আমি দুটো ফটো দিচ্ছি, আমার মেয়ের ফটো। হ্যাঁ আপনারা দেখুন, আমার রূপসী মেয়ে। এই ফটো মিলিয়ে, হুবহু এই ফটো মিলিয়ে এইরকম একটা মেয়েকে আমার কাছে এনে দিতে হবে। আপনি আমাদের বলেছেন, কিন্তু যদি আপনার মেয়ের মতো আমরা মেয়ে এনে দিতে পারি? আপনার জমানো সব টাকা আমাদের দিয়ে দেবেন তো? আচ্ছা, এর তবে কোনো অন্যতা হবে না তো? না, এর কোনো অন্যতা হবে না। আমি এক কথার মানুষ। আপনি কি কাজ করতেন? আমি দিগরা বিদ্যাপীঠে হেডমাস্টার ছিলাম। আপনার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী মারা গেছেন 4 বছর হলো। আর আপনার মেয়ে, সে কবে থেকে নিখোঁজ? নিখোঁজ? কে বললো নিখোঁজ? তবে কোথায়? আমার মেয়ে যখন 20 বছর বয়স, তখন একদিন এসে বলল যে বাবা, আমি পিঙ্কুকে বিয়ে করব। পিঙ্কুকে একজন বেকার বখাটে ছেলে। আমি স্কুলের মাস্টার ছিলাম, হেডমাস্টার ছিলাম। আমার খুব লাগলো, মেয়েকে দিলাম 2 গালে চাল। মেয়ে অভিমানে গলায় দড়ি দিল। পাখি গেল উড়ে। তবে আপনার মেয়ে মারা গেছে, তাকে খুঁজে পাবো কোথায়? শুধু শুধু এই বিজ্ঞাপনটা দিলে কি হলো এটা? হ্যাঁ, এটা কি হলো? আমাদের সবাই এখানে আসা হলো। এটা তো ঠিক না। লোকটাকে মারাই গেছে, তাহলে কি করে হবে? তাকে কি করে খুঁজে পাওয়া যাবে? কেউই তো আপনার মেয়েকে পাবে না, যে মারা গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আপনার মেয়ে তো মারা গেছে, সে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কেউই তো তাকে পাবে না। শুধু শুধু এইরকম লোকটাকে জটলা বানাচ্ছে, এটা তো ঠিক নয়। কি
ভুল করছে না মানুষ সব এত হয়রানি আমি বলি কি, চুপ চুপ একটু থামুন, আপনারা একটু থামুন। আমার কথা শুনুন, শুনুন না, আমার এই কথা শুনুন, আমার কথাটা শুনুন, সময় নষ্ট করে আমার কথাটা শুনুন। কোথায় চলে না আপনি কি বলেন মারা গেছে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। হ্যাঁ হ্যালো ভোলানাথ বাবু, আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি দোতলায় কাজ করছি, আমি নামছি, এখনই নামছি। আচ্ছা, আপনি ধীরে সুস্থে আসুন, আমার সঙ্গে আমাদের সভাপতিও এসেছেন। হ্যাঁ ঠিক আছে। বাড়িটা কত সুন্দর, ভেতরটা না জানি কত সুন্দর। বহু টাকা দাম হবে তাই না? এইভাবে আমরা কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবো? চুপচাপ থাকুন, বেশি লাফালাফি করবেন না, ভদ্রতার একটা সীমা আছে, সব দেখে শুনে তবেই। ছি ছি ছি, আপনারা সব দাঁড়িয়ে আছেন, এটা ঠিক না। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে বসুন বসুন, আসুন আসুন আসুন। ঠিক, বসুন বসুন, আগে আগে যান, আগে যান, আগে যান, যান যান যান। হ্যাঁ আসুন 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 আসুন। ভোলাবাবু নমস্কার। নমস্কার। আমি উদীয়মান সংঘের সেক্রেটারি সুশান্ত, ইনি প্রশান্তবাবু আমাদের সভাপতি, উনি বসন্তবাবু আমাদের ক্যাশিয়ার, উনি রানাবাবু, আর উনি হচ্ছেন আমাদের সমীরবাবু। নমস্কার। নমস্কার। আপনি আপনার বিজ্ঞাপনটা যে দিয়েছিলেন সেটা সম্পর্কে এবার বলুন আমাদের। বলছি একটু জলযোগ চাটা পান না? ঠিক আছে, সব অত বারবারই করতে হবে। আগে আপনি মেয়ের ফটোটা দেখান। হ্যাঁ হ্যাঁ, ফটো এই যে আমার সুন্দর। ঠিক আছে। তা কোথায় হারিয়ে গেছে আপনার মেয়ে ভোলাবাবু? আচ্ছা, আপনার বাড়িতে এখন কে কে থাকেন? হ্যাঁ, মানে আমার বাড়িতে আসলে এখন কেউ নেই। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছেন প্রায় বছর 4 আগে। তারপরে বছর 2 আগে আমার মেয়ে, রূপসী মেয়ে, হঠাৎ এসে একদিন বলল যে বাবা আমি পিঙ্কুকে বিয়ে করব। পিঙ্কুকে না, সে একজন বেকার ছেলে, বখাটে ছেলে। আমি স্কুলের মাস্টারমশাই ছিলাম, আমার খুব লাভ হলো শুনে। আমি মেয়েকে দিলাম গালে কষিয়ে চাপড়, সে কি করলো, অভিমান করে সে গলায় ধরে দিল। হ্যাঁ, সে কি কথা বলছেন আপনি? মানে মেয়ে মারা গেছে? এ তো পুড়ে ছাই হয়ে গেছে। আরে ওই যে মারা গেছে তাকে আমরা খুঁজে আনবো কোত্থেকে? আরে এ তো সম্পূর্ণ একটা পাগলামির চিন্তাধারা। আপনি ফলস বিজ্ঞাপন দিয়েছেন, এটা ঠিক হয়নি। হ্যাঁ, মানে শুনুন না আমার কথা, আপনারা শুনুন। আপনার মেয়ে নেই, তাকে মেয়ে মারা গেছে, শুনুন না। হয় নাকি? সব অবাস্তব কথাবার্তা। আরে মশাই, যে মেয়ে পৃথিবীতেই নেই তাকে আমরা খুঁজবো কি করে বলুন? আপনি বরঞ্চ নিজেকে একটা ডাক্তার দেখান। শুধু শুধু বাড়ির মধ্যে একটা জটলা তৈরি করে কি লাভ আপনার? যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ও পার হতে যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাঁদাও যারে, আবার তারে ফিরিয়ে আনো ফুল ফোটানো ফাগুন রাতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। এপার হতে ওপার করে